মুসলমান হয়ে মরো। বেরাদার ইসলাম, আপনি আমি সবাই নিজেকে আমরা মুসলমান বলে পরিচয় দিই, আপনি আমি নিজেকে সবাই আপনি আমি ঈমানদার বলে দাবি করি, কিন্তু রব্বুল আলামিন পরওয়ারি দিগারে আলম খাল্লাকে কায়নাত পবিত্র কোরআনী কালিমার এই আয়াত দ্বারা বুঝাতে চাইলেন, এ আমার ঈমানদার বান্দা বান্দিরা, তোমাদের যিনি সৃষ্টিকর্তা, তোমাদের যিনি মহান স্রষ্টা, তাকে দেখে ভয় করো। যেভাবে ভয় করতে হয় তোমরা মরিও না, যদি মরো তাহলে মুমিন মুসলমান হয়ে মরো। আজ বর্তমান বাজারে আমি আপনি মহান স্রষ্টাকে দেখে ভয় করি কেমন? যখন একটা বিপদে পড়ে যায় সে আল্লাহ পাককে খুব ঘন ঘন ডাকতে লেগে যায়, আল্লাহ এই বিপদ থেকে যদি পরিত্রাণ পেয়ে যায়, উদ্ধার পেয়ে যায়, এবার তোমার মসজিদ ছাড়বো না, এবার তোমার মাদ্রাসা ছাড়বো না, আল্লাহ তোমার এবার নামাজ ছাড়বো না, এবার রমজান মাসের রোজা ছাড়বো না, যদি আল্লাহ আমার সুস্থ যদি হয়ে যায়। কিন্তু বারাদার ইসলাম, আল্লাহ পাক বলছেন তোমরা তোমার মহান আল্লাহকে এমন ভাবে ডাকো, এমন ভাবে ভয় করো যাতে আমার রব্বুল আলামিন আমাদের প্রতি আপনার আমার প্রতি রাজি হয়ে যান। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজ আপনি আমি খেলার চোটে বিড়াল যেমন গাছে চড়ে, ঠেলায় পড়লে আপনি আমি মসজিদে যাই অন্তরকে গলিয়ে, যেই আল্লাহ পাক রব্বুল আলামিন পরওয়ারি দিগারে আলম যে কোরআন আছে আপনি আমি তেলাওয়াত করি, এই মুসলমান আল্লাহ পাক মানব জাতিকে এতটাই ভালোবাসেন, মহান রব্বুল আলামিন বান্দাদেরকে এতটাই ভালোবাসেন, এই বান্দাদের সুরক্ষা রাখার জন্য, এই বান্দাদেরকে সুরক্ষিত রাখার জন্য হযরত আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত, ঈসা থেকে নিয়ে আপনার আমার আকা দো জাহান মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এত নবী রাসূল পাঠালেন রব্বুল আলামিনের কারণ উদ্দেশ্য একটাই, যাতে আমার বান্দারা পথ ভ্রষ্ট না হয়ে যায়, যাতে আমার বান্দারা খারাপ পথে না চলে যায়। কিন্তু মুসলমান আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত, ঈসার পরে পাঠানো হলো আপনার আমার নবী মুস্তাফাকে, কিন্তু আজ আপনি আমি সেই নবী মুস্তাফার উম্মত, যে নবী পাককে আল্লাহ পাক আরশে আযমের আগে তৈরি করলেন, যে নবী পাককে জমিনের আগে তৈরি করেছেন, যে নবী পাককে আদম শফিউল্লাহর আগে তৈরি করেছেন। হাদিসে পাকের মধ্যে এসেছে কুনতু নবিয়্যাম আদম বাইনাল মাই ওয়াত তিন, আপনার আমার নবী পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলতেছেন, আল্লাহর নবী বলছেন আমি ওই সময় নবী ছিলাম যেই সময়কালীন হযরতে আদম আলাইহিস সালাম পানি ও হাওয়ার সঙ্গে মিলিত ছিল, তার পূর্বে আমি রাসূলুল্লাহ নবী ছিলাম। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজ আপনি আমি দুনিয়ার মানুষ জানি নবী আমার দুনিয়ার বুকে আসার পর নবী, এই মুসলমান এটা আপনার আমার ধারণা, কিন্তু মহান রব্বুল আলামিন নবী দো জাহাকে আগে সবার আগে তৈরি করেছেন, যে নবীকে আরশে আযমে লৌহে মাহফুজে রেখে দিয়েছিলেন নবী মুস্তাফাকে একটি উজ্জ্বল তারা হিসাবে, যে নবী মুস্তাফাকে সর্বশেষে পাঠালেন। আজ আপনি আমি সেই নবী মুস্তাফার পরিচয় দিচ্ছি উম্মতে মুহাম্মাদি। আপনি আমি যদি কারো পরিচয় দিতে চাই, ওনার সঙ্গে রিলেশন হওয়া উচিত কিনা? আমি এই ইমাম সাহেবের পরিচয় দিতে চাই, এই ইমাম সাহেবের আমার সঙ্গে একটা রিলেটিভ রিলেশন হওয়া চাই, একটা বন্ধুত্ব হওয়া চাই, একটা সম্পর্ক হওয়া চাই, একটা প্রেম হওয়া চাই, তার সঙ্গে ওনার আমার সঙ্গের মধ্যে একটা মনের মিলিত হওয়া চাই। তবে আমি ইনার যদি পরিচয় দিই, আমি যদি কাউকে পরিচয় দিই, তবে আমি পরিত্রাণ পাবো, তবে আমি সাহায্য পাবো, তবে আমার জায়গাটা সঠিক জায়গায় পৌঁছাবে। হে মুসলমান, আপনি আমি উম্মতে মুহাম্মাদি, হিন্দু বলতেছে উম্মতে মুহাম্মাদি, খ্রিস্টান বলতেছে উম্মতে মুহাম্মাদি, আপনার নাসারা বলছে উম্মতে মুহাম্মাদি, হানাফি বলছে উম্মতে মুহাম্মাদি, আহলে হাদিস বলছে উম্মতে মুহাম্মাদি, আপনার কাদিয়ানি বলছে উম্মতে মুহাম্মাদি, আপনার নাসাই বলছে উম্মতে মুহাম্মাদি। সবাই তো উম্মতে মুহাম্মাদি দাবি করে, আপনি আমি কাকে উম্মতে মুহাম্মাদি হবেন? উম্মতে মুহাম্মাদির পরিচয় দিতে গেলে রাসূল পাকের শান
মানের পরিচয় দিতে গেলে রাসূলে পাকের মহব্বত, রাসূলে পাকের আহলে বাইতের মহব্বত অন্তরে রেখে যদি দুনিয়া থেকে শেষ নিঃশ্বাসটা ত্যাগ করতে পারি, তবে আপনার আবার দুনিয়াবি কামিয়াবি, আখিরাতও কামিয়াবি। বলুন সুবহানাল্লাহ। মুআজ্জিজ کرام, আপনি জলসা করব, কামিয়াবি হব না। আপনি আমি মসজিদে যাব, কামিয়াবি হব না। মসজিদ তৈরি করব, কামিয়াবি হব না। আপনি আমি নামাজ পড়ব, কামিয়াবি হব না। আপনার আমার উঠান পবিত্র কোরআনে কারীম, আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম খাল্লাকে কায়নাত কোরআনের মধ্যে বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বলুন সুবহানাল্লাহ। মুআজ্জিজ সামিরি کرام, বেরাদারুল ইসলাম, আমি আপনাদেরকে বুঝাতে চাই আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম খাল্লাকে কায়নাত, ওই পবিত্র কোরআন, যে কোরআন মুসলমানদের জান, যে কোরআন মুসলমানদের প্রাণ, যে কোরআনের এতটাই ভারসাম্য মুসলমান আজ আপনি আমি পেয়েছি, কার মাধ্যমে? নবী মুস্তাফার মাধ্যমে। এই কোরআনকে পাহাড়কে দেওয়ানো হয়েছিল, পাহাড় দায়িত্ব নিতে পারেনি। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআন আপনার আমার দয়ার নবী মায়ার নবী মুস্তাফাকে দিলেন, যে কোরআনের মধ্যে 114টি সূরা, আপনার 6666 আয়াত দিয়ে আপনার ভরা সেই পবিত্র কোরআন আজ আপনি আপনার আমার প্রতিটা মুসলমানদের জান। এই মুসলমান, এই কোরআনটা এত বড় মূল্যবান, এই কোরআনের এত বড় ক্ষমতা, যে পৃথিবীর বুকে অনেক রাইটার কিতাব লিখেছেন, অনেক লেখক কিতাব আপনার কিতাব পুথিকা লিখে ছেড়ে দিয়েছেন, কোন কিতাবে ভুল নেই এমন কেউ বলতে পারে না। কিন্তু পৃথিবীর বুকের মধ্যে এমন একটি কিতাব, যে কিতাবটির নাম হলো আল কোরআন, যে কিতাবটি পৃথিবীর আপনার সমস্ত কিতাবকে চ্যালেঞ্জ করে বলতে পারে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ আছে বাপ? কোনো সন্দেহ নেই। এই পবিত্র কোরআন এমন একটি কোরআন, যে কোরআনের পাওয়ারটা এত বড়, যদি কোনো মুমিন মুসলমান কোরআনের সঙ্গে জড়িয়ে যায়, পৃথিবীতে আল্লাহ পাক তার সম্মান বাড়িয়ে দেয়। কোন নামাজি যদি ওই কোরআনের সঙ্গে জড়িয়ে যায়, তার আপনার শ্রদ্ধা বাড়িয়ে দেয়। আপনার কোন মুসলমান যদি কোরআনের হাফিজ হয়ে যায়, তার ইজ্জত আল্লাহ পাক বাড়িয়ে দেন। কারণ আল্লাহ পাক ওয়াদা করেছেন, যারা আমার কোরআনের সঙ্গী হয়ে যাবে, যারা আমার এবং আমার কোরআনের সঙ্গে মহব্বত করবে, আমি রব্বুল আলামিন তার শান ও মান উঁচা করে দেব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম খাল্লাকে কায়নাত পবিত্র কোরআন নবীর মাধ্যমে আমরা পেয়েছি, যে কোরআনে পাকের মধ্যে রব্বুল আলামিন 114টা সূরা সাজিয়ে দিয়ে আমাদেরকে নবী মুস্তাফার মাধ্যমে দিয়েছেন। কোরআনে সূরা রয়েছে, সূরা আপনার 27 পারা সূরা রহমান আছে। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান, रहमान ने सिखाया अपने हबीब को कुरान। बोलो सुभान अल्लाह। কোরআন নবীকে আল্লাহ পাক শিখিয়েছেন, যে কোরআন নবীর মাধ্যমে আমরা পেয়েছি। এই মুসলমান, ওই পবিত্র কোরআনে কারিমা আজ আপনার আমার বাড়িতে রয়েছে। কোরআনের শান কত বড় মুসলমান, আমি আপনাদেরকে একটা উদাহরণ দিতে চাই। একটা গাছের কাঠ দিয়ে একটা চৌকি তৈরি হয়, একটা গাছের কাঠ দিয়ে একটা চেয়ার তৈরি হয়, একটা গাছের কাঠ দিয়ে আপনার একটা টেবিল তৈরি হয়। এই চৌকি, টেবিল, খাট ইত্যাদি তৈরি হলো, প্রতিটা জিনিস আপনি আমি ছুড়ে দিতে পারি, প্রতিটা জিনিসের উপরে আপনি আমি পা তুলে চড়তে পারি না বাপ? কিন্তু ওই গাছের এক টুকরা 1 ফিটের একটা কাঠ দিয়ে যদি রেহেল তৈরি হয়ে যায়, যেটার উপরে কোরআন রেখে পড়া যায়, সেই কাঠটার নাম হয়ে যায় রেহেল। এক গাছ থেকে তৈরি একটা রেহেল তৈরি হলো 1 ফিটের টুকরা দিয়ে, আপনার 5 ফিটের টুকরা দিয়ে একটা চৌকি তৈরি হয়ে গেল, আপনার 3 ফিটের টুকরা দিয়ে আপনার টেবিল তৈরি হলো। টেবিলের উপরে আপনি আমি চড়ে যেতে পারি, আপনি আমি কি বলে চৌকির উপরে চড়ে যেতে পারি। 1 ফিটের টুকরা দিয়ে একটা কোরআন রাখার রেহেল তৈরি হলো, যার উপরে রেখে কোরআন পড়ানো হয়। এই মুসলমান, এই কাঠের উপরে, এই রেহেলটার উপরে কোরআন রেখে পড়ার কারণে আপনার আমার পবিত্র আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ এই রেহেলের সঙ্গে একটা ছোঁয়া পেয়ে, রেহেলের সঙ্গে রাখা
রাখার কারণে এই রেহেলটার এতটাই মর্যাদা হয়ে যায় পৃথিবীর বুকে মানুষের নিকটে ওই রেহেলের উপরে কোন মুসলমানের ক্ষমতা হবে না পা চালিয়ে দিতে পারে, কারণ এই কাঠের উপরে রেখে কোরআন পড়ানো হয়েছে। মুসলমান যদি কোরআন রাখার কারণে ওই কাঠের টুকরাটার সম্মান যদি এত হয়ে যায়, ওই রেহেলটাকে আপনি আমি বুকে জড়িয়ে নিয়ে ওই রেহেলটাকে আপনি আমি কোরআনের সঙ্গে থাকার কারণে মুখে একটা চুমা দিয়ে দিই, কারণ একটাই এই কোরআনের সঙ্গে সম্পর্ক রাখার কারণে। আমি বলতে চাই মুসলমান, এই আজকের এই জীবনী সভাটার আয়োজন করেছেন উদ্দেশ্য একটাই, ঈদগাহের উন্নতি কল্পে এই ঈদগাহের প্রান্তরে নামাজ হয়, মসজিদে নামাজ হয়। আপনি আমি যদি মসজিদের সঙ্গে জড়িয়ে যাই, আপনি আমি যদি ঈদগাহের সঙ্গে জড়িয়ে যাই, আপনি আমি কোরআনের সঙ্গে যদি জড়িয়ে যাই, যদি একটা কোরআন যদি একটা কাঠের টুকরোর উপরে রাখার কারণে ওই কাঠের টুকরোটাকে আপনি আমি চুমা দিই, একটা কাপড় বাজার থেকে তৈরি কিনে নিয়ে আসা হয়, ওই কাপড়টা দিয়ে কেউ পাঞ্জাবি তৈরি করে, কেউ আপনার ধুতি তৈরি করে, কেউ আপনার কি বলে মোজা তৈরি করে, কিন্তু ওই কাপড়টা দিয়ে যদি একটা জুজদান তৈরি করানো হয়, ওই জুজদানটাকে কোনো মুসলমানের হিম্মত হবে না পা লাগিয়ে দেয়, ওই জুজদানটাকে আদবের সঙ্গে বুকে জড়িয়ে রাখানো হয়, কারণ এই কাপড়ের সঙ্গে কোরআনকে আপনার কোরআনের সঙ্গে একটা সম্পর্ক ছিল। এই মুসলমান, আপনি আমি যদি আজ কোরআনের সঙ্গে সম্পর্ক করে নেই, আপনি আজ আমি যদি নবী মুস্তাফার সঙ্গে সম্পর্ক জড়িয়ে নেই, আজ আপনি আমি মসজিদের সঙ্গে যদি সম্পর্ক জড়িয়ে নেই, আমি আপনাদেরকে চ্যালেঞ্জের সঙ্গে বলতে পারি যে কাঠের উপরে কোরআন রাখার কারণে, যে কাপড়ের সঙ্গে কোরআন বেঁধে রাখার কারণে এই কাপড়ের সম্মান এতটাই হয়ে যায় যে কাপড়টাকে বুকে জড়িয়ে নেই। কিন্তু আজ আপনি আমি যদি দুনিয়ার বুকে আপনি আমি যদি মানুষের নিকটে পছন্দ হতে চাই, মহান আল্লাহর নিকটে যদি পছন্দনীয় হতে চাই, আপনাকে আমাকে কোরআনের সঙ্গে জড়িয়ে যেতে হবে, আপনাকে আমাকে নামাজের সঙ্গে জড়িয়ে যেতে হবে, আপনাকে আমাকে মসজিদ মাদ্রাসার সঙ্গে জড়িয়ে যেতে হবে, যার বিনিময় রব্বুল আলামিন আপনার আমার শান ও মান উঁচা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী মুস্তাফা বলেন, আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ হচ্ছে খোদার ঘর, দুনিয়া সব মিটে যাবে, দুনিয়াতে আপনি আমি থাকবো না।